কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা বিএনপি মাগুরা নোমাইনি ময়দানে যে জনসভা ডেকেছে, এই জনসভায় প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ। তিনি এক বক্তব্যে জানিয়েছেন যে বিএনপি আগামী দিনে রাষ্ট্রের ক্ষমতা অর্থাৎ সরকারে গেলে বিএনপি বিভিন্ন ধরনের ঘুষ দুর্নীতি সহ দেশের যে অর্থ পাচার হয়েছে বিদেশে, সেই অর্থ পাচারকারী বিগত সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করবে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ধরনের দুর্নীতি এবং অপকর্মের সাথে তারা জড়িত ছিল, তার সরকার এবং তিনি তাকে বিচারের আওতায় আনবেন বলে তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা যে রাষ্ট্র কাঠামো এবং সংস্কারের যে দফাগুলো রয়েছে নেতাকর্মীদের, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এলাকা ভিত্তিক কাজ করার নির্দেশনা তিনি দিয়েছেন। এই জনসভায় কিন্তু মাগুরা জেলা বিএনপির যে আহ্বায়ক আলী আহমেদ এবং সদস্য সচিব মনোহর হোসেন খান তিনি সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিল। এবং বিএনপি অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য কৃষক দলের নেতা এবং কর্মীরাও এখানে উপস্থিত। হাজারো নেতাকর্মীর কিন্তু ভিড়ে এখানে একটি কেন্দ্রীয় মেসেজ দেওয়া হয়েছে নেতাকর্মীদের, সেটি হচ্ছে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচন যেন তড়িৎ গতিতে হয় এবং নির্বাচন করার লক্ষ্যে জেলার বিভিন্ন ইউনিটগুলোকে কিন্তু এই লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যে বেশ কিছু সংস্কার কাজ কিন্তু এখনো তারা দৃশ্যমান দেখতে পায়নি। এই অবস্থায় কিন্তু তারা সেই দৃশ্যমান কাজগুলোকে করতে দ্রুত নির্বাচনের দিকে তারা আহ্বান জানিয়েছে। এবং বর্তমান সরকারের আইন শৃঙ্খলা অবনতির যে বিষয়টা, সেই বিষয়টা তারা সামনে এনে বলেছে যে বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি তারা লক্ষ্য করছেন। সেই লক্ষ্যে কিন্তু গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কিন্তু নির্বাচনের বিকল্প নেই। এই অর্থে কিন্তু আব্দুল সালাম আজাদ তিনি বলেছেন যে দ্রুত সময়ের ভিতরে এই সরকার যেন নির্বাচনের ব্যবস্থা করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে হয়তো আইন শৃঙ্খলা অবনতি সহ দেশে বিভিন্ন যে অরাজকতা এবং উদ্দেশ্য প্রণীতভাবে বিভিন্ন গোষ্ঠী যে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সেটি হয়তো কিছু হলেও সমাধান করবে বলে তিনি তার বক্তব্যে বলেছেন। সেই সাথে বিএনপির আগামীর যে দেশ গঠনে, যে রাষ্ট্র সংস্কার গঠনে যে ৩১ দফা রয়েছে, সেই ৩১ দফা নিয়ে নেতা কর্মীদের মাঝে এটি ছড়িয়ে দেওয়ার আহ্বান করেছে সাধারণ ভোটারদের মাঝে। এবং সাধারণ ভোটারদের নিয়ে যাতে কর্মীরা এখন থেকে কাজ করে, সেই মেসেজও কিন্তু এখান দিয়ে দেওয়া হচ্ছে। মোট কথা, নেতৃবৃন্দের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি যাতে দ্রুত গতিতে বর্তমান সরকার এটি আয়োজন করে এবং সেই লক্ষ্যে এগিয়ে যায়, সেই বার্তাই মূলত এখানকার বিএনপির নেতারা দিয়েছেন। গোলাম আজম সাবু বক্তব্যের মধ্যে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য